وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركة وبعزمة بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. نهاية قابل احترام উপস্থিত মোহাম্মদিয়া শাহজাহান মসজিদের সম্মানীয় মসজিদ পরিচালনা কমিটি ওয়ারাকিনে ওসিয়া কমিটি বাংলাদেশ তথা দূর দূরান্ত থেকে আগত পবিত্র জিলহজ শরীফের প্রথম জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন শ্রদ্ধাভাজন মুসল্লি کرام রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া গুজার করছি যে রব্বুল ইজ্জত আজ আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুজুর্গ মসজিদে আসার বসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যটুকু ইবাদত বন্দি করার আল্লাহ তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে সকলে শুকরিয়া আদায় করি। একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি। ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে আন্তরিকতার সহিত ইখলাস নিয়ে বুজুর্গ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষের জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরান, পবিত্র কোরআন করিম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি সম্পর্কে বলেছেন, তাই বিষয় নির্ধারণ করলাম। কুরবানির গুরুত্ব, ফজিলত এবং মাসালা মাসাইল সম্পর্কে আলোচনার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র কোরআন করিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমাটা হলো সূরাতুল হজ, হজ শরীফের 34 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন সে সম্পর্কে সহজ সরল অনুবাদটুকু আয়াতে কারিমার আপনাদের খেদমতে আরজ করছি। সবাই বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা হজ শরীফের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির উপর কুরবানি করা এটা অত্যাবশ্যক করে দিলাম। কেননা যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তু দিয়েছি, এই চতুষ্পদ জন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করার জন্য, খুশি মনে কুরবানি করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বান্দা প্রত্যেক জাতি, প্রত্যেক কওম, প্রত্যেক নবীদের উম্মতের উপর আমি এই কুরবানি করা অত্যাবশ্যক করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীদের উম্মতের উপর কুরবানি করা এটা অত্যাবশ্যক করে দিয়েছেন। কুরবানি করতে হবে, তাহলে দিয়েছেন কে বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং কাদের উপর এই কুরবানি করা ওয়াজিব, কাদের জন্য সুন্নাত, কাদের জন্য নফল, এগুলো ফুকাহায়ে কেরামগণ ব্যাখ্যা করে বিশ্লেষণ করে তারা পার্থক্য নির্ণয় করেছেন।
আমরা যে কুরবানির কথা বলছি, এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার জন্য আদেশ দিয়েছেন। তাহলে আল্লাহর আদেশ মান্য করা এটা কি? ফরজ। আল্লাহর আদেশ মান্য করা ফরজ। কিন্তু কুরবানি প্রত্যেকের উপর ফরজ করেন নাই, প্রত্যেকের উপর ওয়াজিব করেন নাই। তা কাদের উপর ওয়াজিব? যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে। নেশাব পরিমাণ সম্পদ আপনারা জানেন 7.5 তোলা আর রূপা বা 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ ধরলে তো অনেক টাকা এখন বর্তমান। তৎকালীন রূপা এবং স্বর্ণের দাম পাশাপাশি ছিল, তাই স্বর্ণ এবং রূপার দাম এটা নির্ণয় করেছেন, একটা উদাহরণ দিয়েছেন। আমরা বর্তমান ধরতে পারি রূপার যে মূল্য 7.5 ভরির যে রূপার মূল্য আছে, এই বর্তমান দেখা যায় প্রায় 80 থেকে 90 হাজার। 80 থেকে 90 হাজার টাকা যাদের আসবাবপত্র এবং পারিবারিক খরচ বাদ দিয়ে যাদের এই টাকা মজুদ থাকবে 10, 11, 12 তারিখ এই 3 দিন যাদের এই টাকা মজুদ থাকবে, এই টাকা থেকে অন্তত একটা ছাগল হোক বা শরীকে কুরবানি হোক, 1 ভাগ হোক 2 ভাগ হোক, এটা কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব। তাহলে 80 টাকা 80,000 90,000 সবগুলো দিয়ে কুরবানি করার জন্য বলতেছি এরকমও নয়। আপনি 10, 20 হাজার 30 হাজার দিয়ে কুরবানি করেন, আরও 50, 60 হাজার তো আপনার থেকে যাচ্ছে, ঠিক না বেঠিক? আর না করার কারণে আপনি গুনাহগার হবেন। কুরবানি না করলে এটা আল্লাহ নবী লানত দিয়েছেন এবং বলেছেন ফালা ইউসাল্লিনা মুকাররাবানা। আল্লাহ নবী ইরশাদ করেছেন যে যারা কুরবানি করার সামর্থ্য থাকা অবস্থায়ও যারা কুরবানি করে না, তারা যেন আমার ঈদগাহের দিকে না আসে। তাহলে কি বোঝা যায়? তারা কুরবানি করতে হবে। কুরবানি না করলে এটা আল্লাহর লানত পড়ে। কুরবানি করলে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। তাহলে কুরবানি করবেন কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন যারা কুরবানি করেন গোশত খাওয়ার জন্য বা মানুষকে দেখানোর জন্য, রিয়া নিয়ে, অহংকার হিংসা নিয়ে যারা গৌরব করে, যারা কুরবানি করে, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন মুত্তাকিদের পক্ষ থেকে আমি আল্লাহ কুরবানি কবুল করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেশাব পরিমাণ সম্পদ, এখানে যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হতে হবে, আপনারা জানেন। আর কুরবানির ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়া লাগবে না। কয়দিন বললাম? 10, 11, 12 এই 3 দিন যদি আপনার নেশাব পরিমাণ সম্পদ অধিকারী যদি আপনি হন, প্রায় আমি বলবো আপনি একটা ছাগল ক্রয় করার যদি অর্থ যদি আপনার কাছে অবশিষ্ট থাকে, তাহলে আপনি কুরবানি করেন, আপনার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু শরীয়তের অনুযায়ী 80 থেকে 90 হাজার টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার সামর্থ্য দান করুন, সবাই বলি আমিন। এখন কুরবানি যে আল্লাহ পাক প্রত্যেক কওমের উপর, প্রত্যেক উম্মতের উপর, প্রত্যেক নবীদের উপর যে কুরবানি এটা অত্যাবশ্যক করেছেন, কুরবানি করার জন্য আদেশ দিয়েছেন, এটা আমরা কোথায় পেলাম? এটা আমরা শুরু থেকে দেখি, ইতিহাস যখন আমরা দেখি কোরআন পাকের মধ্যে এটা নোট হয়েছে। সূরা মাইদা শরীফের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর ওয়াকিয়া এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন। কার ওয়াকিয়া? যে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তো সর্বপ্রথম দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম সন্তানগণ দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। আদম আলাইহিস সালামের শরীয়ত থেকে আমরা এই কুরবানির সূচনা পাই। একটু বলি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তান, জোড়া জোড়া সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসতো। প্রথম সন্তান এবং প্রথম সন্তানের সাথে দ্বিতীয় সন্তানগণের বিবাহ দেওয়া, এটা আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এটা আল্লাহ পাক ফরজ করেছেন। একটু বলি আলহামদুলিল্লাহ। যারা জোড়া জোড়া একসাথে ভাই বোন, প্রত্যেক জোড়ার মধ্যে একজন পুরুষ একজন মহিলা,
প্রত্যেক জোড়ার মধ্যে আল্লাহ পাক এভাবেই দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন। এখন ভাই ভাই তো আর বিয়া হয় না, বিবাহ হয়, ভাই বোন বিবাহ হবে না। তাহলে আল্লাহ পাক কী করলেন? আল্লাহ পাক আদম আলাইহিস সালাম শরীয়তের মধ্যে অর্ডার দিলেন আদম আলাইহিস সালামকে যে বংশ বিস্তার করার জন্য, আল্লাহর বান্দা সৃষ্টি তৈরি করার জন্য একটা মাধ্যম, একটা পন্থা অবলম্বন করলেন এবং আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে দিলেন। আদম আলাইহিস সালাম অর্ডার দিলেন প্রথম কন্যার সাথে দ্বিতীয় জোড়ার ছেলের সাথে বিবাহ হবে এবং প্রথম ছেলের সাথে দ্বিতীয় কন্যার সাথে, দ্বিতীয় জোড়ার কন্যার সাথে বিবাহ হবে। পরপর সাথে সাথে যে ভাই বোন দুনিয়ার মধ্যে আসছে, ওই একসাথে যারা আসছে তাদের সাথে বিবাহ দেওয়া যাবে না। একসাথে যারা ভাই বোন আসছে ওরা পক্ষান্তর ভাই বোন সাব্যস্ত হবে। প্রথম জোড়া এবং দ্বিতীয় জোড়ার সাথে যদি বিবাহ দেওয়া হয় তাহলে এখানে ভাই বোন আর থাকলো না। এটা আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে। বর্তমান এই শরীয়ত নাই, বর্তমান এই শরীয়ত রহিত হয়ে গিয়েছে। আমার নবীর জমানার মধ্যে এই শরীয়ত আল্লাহ পাক স্টপ করে দিলেন। তাহলে বর্তমান ভাই বোন বিবাহ হওয়া যাবে না, এদিকে একটু লক্ষ্য রাখবেন। এবং হাবিল এবং খাবিলের ঘটনা আপনারা জানেন, কোরআন পাকের মধ্যে এটা নোট হয়েছে। সূরা মাইদা শরীফের 27 নম্বর আয়াত থেকে প্রায় 31 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক ধারাবাহিকভাবে এ ওয়াকিয়া বর্ণনা করেছেন। হাবিলের কথা আপনারা জানেন। হাবিলের সাথে যে কন্যা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসলো ওনার নাম ছিল লিওয়াজা, আর কাবিলের সাথে যিনি এসেছিলেন ওনার নাম ছিল আকলিমা। তাহলে আকলিমার সাথে লিওয়াজার সাথে হাবিলের বিবাহ হবে, আর কাবিলের সাথে আকলিমার বিবাহ হওয়ার কথা, আর হাবিলের সাথে লিওয়াজার বিবাহ হওয়ার কথা। এখন দেখা গেল পরপর যে কন্যা সন্তান এসেছে, হাবিলের সাথে যিনি এসেছে লিওয়াজা, উনি একটু কালো টাইপের, কুৎসিত ও সুন্দর বলা যাবে না। কেন? আল্লাহ পাক বলেন, সূরা 3-এর মধ্যে আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। এখানে একটু রংটা একটু মলিন, এটা বলা যায়। কাবিল কি করলো? লিওয়াজাকে বিবাহ করার অস্বীকৃতি জানালো। এখন কাবিলের সাথে যিনি দুনিয়ার জমিনের মধ্যে আসলেন উনি তো বোন আকলিমাকে বিবাহ করতে চায় কাবিলে। এখন আদম আলাইহিস সালামের কাছে গেলেন, কাবিল কোনো রকম নারাজ, অস্বীকৃতি জানালো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালামের কাছে যখন ওহী আসলেন, ওহী আসার সাথে সাথে আদম আলাইহিস সালাম তাদেরকে ডাকলেন। ডাকার সাথে সাথে বললেন, তোমরা তাহলে কুরবানি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে ঘটনা বললেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা সম্পর্কে আমার নবীজিকে বললেন, হাবিব আপনি ওই আদম আলাইহিস সালামের সন্তানদের সত্য ঘটনা সম্পর্কে আপনার উম্মতদেরকে সতর্ক করুন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক, আদম আলাইহিস সালামের পুত্রদের সন্তানগণের সত্য ঘটনা। ইয করবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যখন ওই হাবিল এবং কাবিল কুরবানি করেছিল, এই কুরবানি সংবাদ আমি তাদেরকে শোনাইয়া দিন, এবং তারা যেভাবে কুরবানি করেছে এই কুরবানিগুলো আপনার উম্মতদের সামনে আপনি প্রেজেন্ট করুন, আপনি বলুন। এবং যে কাবিল বলেছিল ক্বালা লা আকতুলান্নাক, হাবিলকে বলেছিল আমি তোমাকে হত্যা করব।
আর হাবিল কি উত্তর দিল দেখুন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদা বিরুদের পক্ষ থেকে, মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ কোরবানি কবুল করেন। এখন তারা দুজন উভয়জন কোরবানি দেওয়ার জন্য একটা উপত্যকায় আসলেন। হাবিল তার বকরি নিয়ে আসলেন, সুন্দর থেকে একটা বকরি নিয়ে আসলেন। আর কাবিল চাষাবাদ করত, তার কৃষি জমিন থেকে সে ফলফলাদি, সুন্দর সুন্দর ফলফলাদি নিয়ে আসলেন। এখন তৎকালীন তো একটা রাওয়াজ ছিল, এটা জবাই করার রাওয়াজ ছিল না। তৎকালীন আসমান থেকে একটা অগ্নিশিখা এসে যার কোরবানি কবুল হবে তার কোরবানির পশুর উপর, বস্তুর উপর নিক্ষেপ হবে, নিক্ষেপ হয়ে ও পশুকে জ্বালিয়ে দিবে। আসমান থেকে একটা কি আসতো, আগুনের একটা অগ্নিশিখা আসতো। আসার পরে যার কুরবানি আল্লাহ কবুল করবেন ওই কুরবানির পশুর উপর ওই অগ্নিশিখাটা পড়তো, পড়ার সাথে সাথে বুঝে নেওয়া হতো তার কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন। এখন দেখা গেল হাবিলের যে বকরি দিয়েছে ওই বকরির উপর সে অগ্নিশিখাটি এসে পড়েছে এবং হাবিলের কোরবানি আল্লাহ পাক কবুল করলেন। এবং কাবিলের যে চাষাবাদ থেকে যে ফলফলাদি যে নিয়ে এসেছেন কোরবানি দেওয়ার জন্য, ওগুলো যেমনে রেখেছে তেমনি থেকে গিয়েছে। এখন কাবিলের মাথা গরম হয়ে গেছে, আমার কোরবানি কবুল করা নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে। এবং কাবিল বলল, আমি তোমাকে হত্যা করব। ক্বালা আকতুল্লান্নাক, আমি তোমাকে হত্যা করব। এবং হাবিল কি উত্তর দিল? হাবিল উত্তর দিলেন খুব সুন্দর, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুরানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল উত্তর দিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য, আঘাত করার জন্য তুমি যদি আমার দিকে হাত প্রসারিত করো, আমি তোমার দিকে আমার হাত, তোমাকে হত্যা করার জন্য, তোমাকে মারার জন্য আমার হাত প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ কেন? নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করব না। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দিলেন কে? হাবিলের মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা দিলেন। আর যারা মারামারি করবে, সন্ত্রাসী করবে, রাহাজানি করবে, প্রত্যেক গুনার একটা বার হাবিলের পক্ষে যাবে। আর যারা সওয়াবের কাজ করবে, মুত্তাকির পরিচয় দিবে, যাদের কুরবানি কবুল হবে, প্রত্যেকের একটা সওয়াবের অংশ হাবিলের কাছে চলে যাবে। কি বলুন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কিভাবে হবেন সেটার পরিচয় হাবিলের মাধ্যমে আল্লাহ পাক দিলেন। আর আপনি মুত্তাকি না হয়ে শয়তানের পক্ষে কিভাবে যাবেন, জাহান্নামে কিভাবে হবেন, সেটার পরিচয় কাবিলের মাধ্যমে আল্লাহ পাক দিলেন। ঠিক না বেঠিক? এখন সে কাবিল মাথা গরম হলো, সে এটা অস্বীকৃতি জানালো, না আমি আকলিমাকেই বিবাহ করব। এটা সে অস্বীকৃতি জানালো, লিওয়াজাকে বিবাহ করবে না। এবং পক্ষান্তরে দেখা গেল মাথা গরম হয়ে তার ওই কাবিল কি করলো, হাবিলকে পাথর নিক্ষেপ করে হত্যা করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন হত্যা করার পরে সে কি করবে? এখন দিক বিদিক ছুটাছুটি করছে, কি করবে? এখন ভাইয়ের লাশ কোথায় নিয়ে যাবে? আল্লাহ পাক একটা কাক পাঠালেন। গুরাব কোরআন পাকের মধ্যে সূরা মাইদার 29 নম্বর আয়াতের মধ্যে এবং 30 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন। আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় নেই। আল্লাহ পাক কাক পাঠালেন এবং কাক কি করলেন? মুখ দিয়ে ওই মাটি খনন করছে। মাটি খনন করে একটা কাককে মেরে ও মাটি খনন করে পুঁতে ফেললেন। এটা শিক্ষা দিলেন কাকের মাধ্যমে আল্লাহ পাক কাবিলকে। ভাইয়ের লাশ কি করবে? সে চিন্তা করলো, একটা কাকের সমতুল্য আমি হতে পারলাম না। তার কাছে এখন নলেজ চলে আসলো, জ্ঞান চলে আসলো, সে হতবাক হয়ে গেল এবং অনুশোচনা করলো। আর অনুশোচনা করে, ভাইকে হত্যা করে অনুশোচনা করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সে তো গুনাহগার হয়েছে, সে জাহান্নামী হয়েছে।
সে গুনার খাতারে চলে গিয়েছে। এবং ওই কাক থেকে আল্লাহ পাক শিক্ষা অর্জন করার জন্য কাক পাঠালেন। কাক থেকে শিক্ষা অর্জন করে ভাইয়ের লাশ মাটি খনন করে পুঁতে ফেললেন, গোপন করে রাখলেন। এবং পরবর্তী আরও অনেক ওয়াকিয়া রয়েছে, ওদিকে যাচ্ছি না। তাহলে শিক্ষা অর্জন করার জন্য যেটুকু আমাদের প্রয়োজন এতটুকু আপনাদের খেদমতে আরজ করছি। তাহলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার অন্তরে আল্লাহর খৌফ ভয়ভীতি থাকবে, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে কুরবানি করবে তার কুরবানি কবুল করবেন। আর পক্ষান্তরে মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য এবং গৌরব করার জন্য যে ব্যক্তি কুরবানি করবে তার কুরবানি কবুল হবে না। স্পষ্ট হয়ে গেল কোরআন পাকের আয়াত থেকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির মাধ্যমে কুরবানির অনেক ফজাইল বর্ণনা করেছেন। এবং সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীজি থেকে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি থেকে সাহাবায়ে কেরামরা আরজ করলেন, মা হাদাল আদওয়াহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদওয়াহি কি, কুরবানি কি, কুরবানি এগুলো কি? আবার তারা জিজ্ঞাসা করল। এবং আমার নবী বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নত হলো এই কুরবানি, যা আমাদের পালনীয়, আমাদের কর্তব্য। এবং ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানির মধ্যে কি সওয়াব রয়েছে, কি উপকারিতা রয়েছে? আমার নবীজি বলেন, ক্বালা বিকুল্লি শারিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে, প্রত্যেক পশুর যে পশম রয়েছে, ক্যাশ, আমরা ক্যাশ বলি আর কি, পশম, এই পশমের প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক এক একটি করে সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বেড়া এবং বকরির মধ্যে তো পশম বেশি, এই বেড়া বকরির পশমের ন্যায়কেও আমাদেরকে সওয়াব দিবেন? হ্যাঁ, প্রত্যেক বেড়ার যতগুলো পশম রয়েছে, প্রত্যেক বেড়ার এক একটি পশম, যা যা পশম আছে, একটা বকরির মধ্যে, একটা ভেড়ার মধ্যে যদি কোটি কোটি পশম থাকে, তাহলে আল্লাহ পাক কোটি কোটি সওয়াব তার আমল নামায় দান করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কার আমল নামায়? যিনি কুরবানি করবে, যিনি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করবে, ওই কুরবানির পশুর যে পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক এক একটি করে সওয়াব দান করবেন। একটু বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির মাধ্যমে আরও খুব চমৎকারভাবে ইরশাদ করেছেন কুরবানি সম্পর্কে। কুরবানি যারা করবে, ইবনে মাজাহ শরীফের হাদিস 2126 নম্বর হাদিসের বাকের মধ্যে ইরশাদ হয়েছে, ওয়ান আয়েশা আন্না নবিয়্যা, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ক্বালা মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকিদ দাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কুরবানির চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কুরবানির দিন আর আদম আলাইহিস সালামের সন্তানগণ অন্য কোনো আমল করে না। কুরবানি এটাও হলো আল্লাহ পাকের নিকট কুরবানির দিন সবচেয়ে বেশি প্রিয় আমল আদম আলাইহিস সালাম সন্তানগণ করেন। এরপরে আল্লাহ নবী আরও ইরশাদ করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, وإنه ليأتي يوم القيامة بقرونها وأضلافها وأشعارها وإن الدم ليقع من الله عز وجل بمكان قبل أن يقع الأرض فطيبوا بها نفسا رواه ابن ماجه। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, কিয়ামতের দিন ওই কুরবানির পশুর খুর এবং শিং এবং গোশত সহ সম্পূর্ণ তার পশম সহ কিয়ামতের দিন ওই পশু প্রেজেন্ট হবে, ওই কুরবানি দাতার সামনে উপস্থিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার কুরবানি কবুল হবে তার পশু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হুবহু ওই পশু আকৃতি দিয়ে, আকৃতি কি কি এখানে, ওয়াজলাফিহা বিকুরুনিহা ওয়াজলাফিহা ওয়াশআরিহা বললেন, খুর, শিন এবং পশমসমূহ সহ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উড্ডয়ন করবেন, তুলবেন এবং ওই কুরবানির পশুর
পশুর উপর আরোহণ করাইয়া ওই কুরবানি দাদাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কি বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজির হাদিসে পাকের মধ্যে আরও ইরশাদ হয়েছে, আইয়া কালা ফাতিবু বিহা নাফসা, ও বান্দারা তোমরা খুশি মনে কুরবানি করো, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করো। কুরবানির দিকে উৎসাহিত করেছেন। এবং কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজি হিজরতের পরে প্রত্যেক বছর কুরবানি করেছেন। নবীজি হিজরতের পরে প্রত্যেক বছর কুরবানি করেছেন। 2টি বকরি নবীজি কুরবানি করতেন। কয়টি বকরি? 2টি বকরি নবীজি কুরবানি করতেন। একটি বকরি নিজের জন্য এবং নিজের পরিবার পরিজনের জন্য, আরেকটি বকরি কাদের জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য। ওয়ান্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহা বিকাবশি ফাকাল হাদা আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফে হাদিস পাক, আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, আমার এই কুরবানি হলো আমার যে উম্মতগুলো যে কুরবানি দিতে অক্ষম, ওনাদের পক্ষ থেকে এই আমি নবীজি কুরবানি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য কুরবানি দিয়েছেন, আর সেই নবীর জন্য আমরা কোরবানি করি না, নিজের জন্য গোশত খাওয়ার জন্য কোরবানি করি, তাহলে সেই কোরবানি কবুল হবে না। যারা বড় বড় গরু দেন নবীর জন্য 1 ভাগ কোরবানি করবেন। আর যাদের মনে করেন 7 শরীক, এখন শরীকে তো কোরবানি করেন বেশিরভাগ, তারা শরীকে কোরবানি করার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন 1 ভাগ নবীর জন্য করার জন্য। আর 7 শরীক একটা গরু এখানে কোরবানি করবেন। কিতাবের মধ্যে এসেছে 6 প্রকার পশুর দিয়ে। কি কি? ভেড়া, দুম্বা, ছাগল এবং গরু, মহিষ, উট। ভেড়া, ছাগল, দুম্বা এগুলো 1 বছর হতে হবে। গৃহপালিত পশু হতে হবে, জঙ্গলের পশু হবে না। গৃহপালিত পশু হতে হবে 1 বছর। ভেড়া, বকরি, ছাগল এগুলোর বয়স, এবং গরু, মহিষের বয়স হতে হবে কয় বছর? 2 বছর। আলহামদুলিল্লাহ, আপনারা তো জানেন, এবং যারা জানেন না তারাও একটু আমল করবেন। গরু, মহিষের বয়স কত হতে হবে? 2 বছর, কমপক্ষে 2 বছর নিচে হলে হবে না। এরপর উটের বয়স কত? 5 বছর। 5 বছর উট কোরবানি করলে 5 বছর বয়সী হতে হবে। 5 বছর ঊর্ধ্ব হলে অসুবিধা নাই, 5 বছর নিচে হলে কোরবানি না হওয়ার আশঙ্কা আছে। কবুল করার মালিক কে? আল্লাহ। তবে শরীয়তের মধ্যে যা আদেশ দিয়েছেন এগুলো মান্য করে তা আমাদেরকে চলতে হবে। যেটা বলতে চেয়েছিলাম, 7 শরীকে কোরবানি যারা করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন 1 ভাগ নবীজির জন্য দেওয়ার জন্য। আর যদি দিতে না পারেন তাহলে প্রত্যেকের নিয়ত যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে থাকে তাহলে আল্লাহ পাক কবুল করে নেবেন। আর 7 শরীক কোরবানি যারা করবেন তারা একটু খেয়াল রাখবেন, আপনি 3 জন মিলে একটা গরু ক্রয় করেছেন বা মহিষ ক্রয় করেছেন, ওখানে 2 জনের নিয়ত হলো আল্লাহ সন্তুষ্টির জন্য, আর 1 জনের নিয়ত হলো গোশত খাওয়ার জন্য বা পরিবার পরিজনকে নিয়ে গোশত খাওয়ার জন্য, তাহলে তার কোরবানি, 1 জনের কোরবানিও কবুল হবে না। প্রত্যেকের নিয়ত সহি হতে হবে। এবং কোরবানির গোশত খাওয়ার জন্য তো আমাদেরকে আদেশ দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়াতু'মিল বাইল ফাকির, ফাকুলু মিনহা ওয়াতু'মিল কানি ওয়াল মু'তার। এভাবে কোরআনে পাকের মধ্যে এসেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে। আমি আগামী জুমায় আলোচনা করব। যাই হোক, কোরবানির গোশত তৎকালীন যে আসমান থেকে অগ্নিশিখা আসতো, এই জন্তুকে পুড়িয়ে ফেলতো, এরকম তো এখন নেই। এখন কোরবানি করবেন, গোশত নিজেও খেতে পারবেন, আত্মীয় স্বজনকে বিলীন করবেন, ইয়েতিম মিসকিন ফকিরদেরকেও দিবেন। এটা সুন্দর নিয়ম, 3 ভাগ করবেন, তাহলে গোশত খেতে পারবেন। এটা গোশত খাওয়ার নিয়ত করতে হবে না। নিয়ত করবেন কার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। গোশত তো জবাই করার পরে এমনি ঘরের মধ্যে চলে আসবে, ঠিক না? ঠিক। ও গোশতগুলো কী করবেন? গোশতগুলো এমনি তো ঘরে আনতে হবে, গোশতগুলো এমনি ঘরে আনতে হবে। তাহলে নিয়ত করবেন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। আল্লাহ পাক সে সম্পর্কে কি বলেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হজের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গোশত, পশু এগুলো পৌঁছে না, গোশত এবং রক্ত এগুলো পৌঁছে না। কি পৌঁছে? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাকওয়া পৌঁছে, খোদা বিরুতা পৌঁছে। তার অন্তরের মধ্যে কলবের মধ্যে কি আছে? কি মানুষকে দেখানোর ইচ্ছা আছে, নাকি গোশত খাওয়ার ইচ্ছা আছে, নাকি আমি আল্লাহকে সন্তুষ্টির লক্ষ্যে যে আমি আল্লাহর খৌফ ভয় ভীতি নিয়ে যে কুরবানি করেছে সেটা আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়, তাকওয়া পৌঁছে যায়। খোদা বিরুদ্ধে এটা আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, কি পৌঁছে যায়? তাকওয়া, খোদা বিরুদ্ধে পৌঁছে। তাহলে যার অন্তরের মধ্যে কলবের ভিতরে খোদা বিরুদ্ধে রয়েছে তার কুরবানি আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক প্রত্যেককে কুরবানি করার সামর্থ্য দান করুন। এবং বিশেষ করে এই জিলহজ মাস শুরু হলো, আজকে 2 তারিখ মনে হয়। তাহলে আপনারা যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ। আর যারা রোজা রাখেন নাই, আপনারা ধারাবাহিকভাবে 9 জিলহজ পর্যন্ত আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। 10, 11, 12 তারিখ এগুলো রোজা রাখলে হবে না, এগুলো রোজা রাখবেন না কেউ। তাহলে কুরবানি করার যে 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 দিনগুলো আছে ওই দিনগুলোর মধ্যে আপনি রোজা রাখলে হবে না, এটা খেয়াল রাখবেন। তাহলে 9, 10, 11, 12 তারিখ রোজা রাখবেন না, এর পরবর্তী রোজা রাখতে পারবেন। এবং 9 জিলহজ পর্যন্ত আপনারা রোজা রাখবেন। 8 তারিখ, 8 জিলহজ রোজা রাখলে অনেক ফজিলত রয়েছে। 8 জিলহজ রোজা রাখলে কি কি ফজাইল নবীজি বর্ণনা করেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি। নবীজি বর্ণনা করলেন 1000 উট কুরবানি করার সওয়াব আল্লাহ পাক দান করবেন, এবং 1000 ঘোড়া যোদ্ধাদের জন্য দান করার যে সওয়াব, এই সওয়াবগুলো আল্লাহ পাক দান করবেন। 1000 পশু আপনি গরিব মিসকিনদেরকে দান করে দিলেন, এরকম সওয়াব আপনার আমল নামায় দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং 9 জিলহজ যারা রোজা রাখবেন তাদের জন্য 2000 করে, তাদের জন্য ডবল 2000 উট কুরবানি করা, 2000 উট দান করা, 2000 উট, 2000 ঘোড়া যোদ্ধাদের জন্য, যোদ্ধাদের সামান সহ যোদ্ধাদের জন্য দিয়ে দেওয়া। যতটুকু সওয়াব আল্লাহ পাক দান করবেন তত পরিমাণ সওয়াব 9 জিলহজ রোজা রাখলে অতটুকু সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করবেন। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে রোজা রাখার এবং এই জিলহজ মাসে আরও অনেকগুলো করণীয় আছে, আমলগুলো আছে, আপনারা একটু স্টাডি করে আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে কোরবানি করার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্য দান করুন। আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন নাই সুন্নাত আদায় করে নিন।